হাই বন্ধুরা, আমি রাজিতা রান্নাবাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকালের জন্য এই রেসিপিটা খুবই উপযোগী, আর গরম ভাতের সঙ্গে ওটা খাওয়া যায়, কিন্তু সকালবেলা কড়কড়া ভাতের সঙ্গে লাজবাব। খুব জানতে ইচ্ছে হচ্ছে না রেসিপিটা কি? আলু দিয়ে শঙ্কর মাছের ঝোল। দেখো, শঙ্কর মাছ, গিটার ফিশ, অনেক জায়গায় এটাকে শাপলা পাতা মাছও বলে। আর আলু দিয়ে শঙ্কর মাছের ঝোল রান্না করতে আমাদের কি কি লাগছে দেখো। পিস পিস করে কাটা আলু, দেখো, শঙ্কর মাছ, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন থেতো, আদা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর আমাদের লাগছে ধনেপাতা কুচি। আর এই দেখো সর্ষের তেল, আর লাগছে আমাদের 1 চামচ গরম মশলা গুঁড়ো। বন্ধুরা, মা মাছে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, দেখো মা এবার তেল দিয়ে দিচ্ছে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, মা এবার হলুদ লবণ মাখানো মাছ তেলে ছেড়ে দিয়ে মাছটা ভেজে নেবে। দেখো মাছ ভাজা হয়ে গেছে, মা এবার মাছ ভাজাটা নামিয়ে নেবে। এবার ওই তেলে মা আলুগুলোও ভেজে নেবে। দেখো মানে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, মা এবার নামিয়ে নেবে। মা আরেকটু তেল দিয়ে দিচ্ছে। পেঁয়াজ কুচি। ভানুমতি, কি হয়েছে? অন্য কুকুর এসেছে, তাই বাড়িকে পাহারা দিচ্ছে ও। এটাও ডিউটি। দেখো কিভাবে চেঁচাচ্ছে। হ্যাঁ, একদম ফাঁকি নেই, পুরো ফুল দমে কাজ চালায় ও। আদা বাটা, দেখো মা এটা হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা হালকা ভেজে নিতে হবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য জল। দেখো মা কষিয়ে নিচ্ছে। রসুন থেতো, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, মা টমেটো কুচি কিছুটা এখন দেবে আর কিছুটা পরে দিয়ে দেবে। দেখো মা এটা মশলাটা কষিয়ে নিচ্ছে। আলু ভাজা, ভেজে রাখা মাছ,
দেখো মা আরও ভালো করে কষিয়ে নিচ্ছে। এটা শঙ্কর মাছ, শক্ত মাছ, সহজে ভেঙে যায় না, নিশ্চিন্তে কষিয়ে নেওয়া যায়। কষানো হয়ে গেছে, মা এবার পোয়ের মতো জল দিয়ে দেবে। মা এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবে। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, মা এবার ঢাকাটা সরিয়ে নেবে। দেখো কি সুন্দর ফুট খাচ্ছে তরকারিটা। এবার মা গরম মশলা গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দেবে। টমেটো কুচি, ধনেপাতা কুচি, দেখো ওর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে। বন্ধুরা আমাদের শঙ্কর মাছের ঝোল একদম রেডি। আর এটা তো গরম ভাতের সঙ্গে খাবোই, কিন্তু আমার অভ্যাস মতো একটুখানি চেখে দেখবো। দেখো মা আমার জন্য উঠিয়ে নিচ্ছে। মা ওটা নামাতে থাকুক আর এটা ততক্ষণে ঠান্ডা হতে থাকুক, আর তারপরে আমি একটুখানি টেস্ট করে দেখব যে কেমন হয়েছে। হয়ে গেছে, মা আবার নামিয়ে নিচ্ছে। দেখো দেখো কি সুন্দর, দেখো এবার আমি একটু টেস্ট করে দেখি। প্রথমে ঝোলটা টেস্ট করব। দারুণ বন্ধুরা। এবার মাছটা, অসাম। তুমি একটু নাও না, এটা আছে কেমন হয়েছে বন্ধুরা? আজকে ভাই ভিডিওতে নেই, ভাই ঘুমাচ্ছে। আর শঙ্কর মাছ খেতে কেমন তা তোমাদের বলে দেওয়া লাগবে না, যারা খেয়েছো তারা জানোই। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আর কমেন্টে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর এই আরদিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর মনে করে পাশের বেলটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দিও, যাতে কোনো আমরা ভিডিও ছাড়লেই তোমাদের মোবাইলের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। আজ এখানে টাটা।